আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছে জেরিন হোমমেড ফুড ব্লগ থেকে। আজকে একটি নতুন রেসিপি নিয়ে, ভর্তার রেসিপি। ভর্তা কার না পছন্দ? তো আজকে আমি বানাবো হচ্ছে বাঁধাকপির ভর্তা। এর জন্য এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখানে বাঁধাকপি আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে টমেটো আমি তেলে ভেজে নিয়েছি এবং এখানে হচ্ছে কিছু চিংড়ি মাছ। আপনারা ইচ্ছে করলে এতে বড় চিংড়ি দিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো সেগুলি ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে রেখেছি। এখানে যার যার পছন্দের মতো ঝাল দিবেন। যারা ঝাল বেশি খান তারা ঝাল বেশি দিবেন, যারা কম খান তারা কম দিবেন। তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে মিক্স করে নিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচ। এখন আমি এটাতে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। আর সরিষার তেল ছাড়া তো ভর্তা একেবারেই চলে না। যখনই কিছু খেতে মন চায় কিন্তু ভাত খাওয়াতে অরুচি লাগে, তখনই কিছু না কিছু ভর্তা করে খেয়ে ফেলি। তো এই পর্যায়ে আমি এটার সাথে কিছু ধনেপাতা অ্যাড করে দেব। ওফ, এত টেস্টি একটা আইটেম হবে বলার বাইরে। তো এখন আমি এই সাথে যে টমেটোটুকি করে রেখেছিলাম, টমেটোগুলো সুন্দর করে একটা একটা করে, এর মধ্যে আমি 2 থেকে 3 কোয়া রসুনও দেখতে পাচ্ছেন। আমি রসুনগুলো হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। এইটাও তেলের মধ্যে আমি রসুনগুলো করে দিয়েছি। এখন এটার উপরে টমেটো ভালোভাবে করবো, কষলাবো। আর উপরে যে ইয়াগুলো থাকে, চামড়াগুলো, সেগুলো উঠিয়ে ফেলবো। আপনি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে উঠাচ্ছি, এভাবে উঠিয়ে ফেলবো। এটাকে এখন ভালোভাবে হাত দিয়ে ভালো করে ম্যাশ করতে হবে। দেখতেই পাচ্ছেন টমেটোটা দিয়ে সুন্দর করে মেখেছি। কি যে একটা ইয়ামি একটা মনে হচ্ছে, এভাবে খেয়ে ফেলি। এখন এর সাথে আমি যে বাঁধাকপিগুলো লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন মিক্স করে দেবো। তো এই পর্যায়ে আমি বাঁধাকপি আর টমেটোটা পুরোপুরি মিক্স করে নিয়েছি। এখন তো আমার এখানে বাঁধাকপি আর টমেটোটা মিক্স হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি পুরোপুরি করবো না, আধা মানে একটু আস্তে আস্তে রাখবো। বেশিটা আর কি কষলাবো না, একটু আস্তে আস্তে রাখবো। আপনি এতে বড়ো চিংড়িও ইউজ করতে পারেন, আবার মিডিয়াম সাইজের চিংড়িও ইউজ করতে পারেন। আমি এখানে ছোটো চিংড়ি ইউজ করছি, বেশি ছোটো না আর বেশি বড়ও না, মিডিয়াম সাইজের মতো। এটাকে হাত দিয়ে দেখতে পাচ্ছেন আমি এই পুরোপুরি ম্যাশ করবো না, কিছু কিছু আর কি আলাম রেখে দিব। এই যে এরকম টাইপের করে দিব, দেখেন এই যে এরকম টাইপের করে দিব। এখন এটার সাথে একটা মিলিয়ে দিব। আপনারা সবাই এটাকে টেস্ট করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা কমেন্ট দিবেন, লাইক করবেন। আপনাদের লাইকের জন্য আমরা বসে থাকি। তো আশা করি আপনাদের দোয়া আমাদের সাথে থাকবে, আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকবে। আমাদের চ্যানেলটাকে প্লিজ ফলো করেন এবং সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং কমেন্টে অবশ্যই জানেন কেমন লাগলো আপনাদের এই ভর্তাটা। আমার কাছে তো সেরকম লেগেছে ভর্তাটা। এবং এর মধ্যে আমি আর কিছু আবার সামান্য সরষের তেল অ্যাড করে দিব। খুবই 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 লোভনীয় টাইপের একটা ভর্তা হয়েছে। এই ভর্তাতে তো মনে করেন মজা করে ভাত খাওয়া যাবে। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই বলবেন আমাদের। আর আজকে শুধু আমি ভর্তাই করব। এখানে হচ্ছে বাঁধাকপি, টমেটো আর চিংড়ি মাছের ভর্তা। আর এখানে হচ্ছে আপনার টমেটোর ভর্তা, টমেটো পুরে ভর্তা। আর এর সাথে আরেকটা ভর্তা আছে, ওইটাও দেখাবো। তো আমার ভর্তা অলমোস্ট ডান। দেখেন আজকে আমি ভর্তা আইটেমে করেছি। এখানে আলু ভর্তা, এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে কাঁচা ভর্তা, এখানে টমেটো ভর্তা, এখানে ওই যে বাঁধাকপি, টমেটো আর চিংড়ি মাছের ভর্তা। তো আমার অলমোস্ট সব কমপ্লিট। তা আজকে এটা দিয়েই খুব মজা করে রান্না করে এই ভাত খাবো, পেটটা ভরে ভাত খাবো। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।